বদমাইশি করা হচ্ছে, হ্যাঁ? থিয়েটার হচ্ছে, থিয়েটার। এখানে এখানে সিন ক্রিয়েট হচ্ছে। বাবু, শীঘ্রই ডাক্তার ডাকুন। বৌদির শরীর কিন্তু খুব খারাপ হয়েছে। অভিনয় এখানায় সব অ্যাক্টিং। কিন্তু পেটের বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায়? বাচ্চা? হ্যাঁ। কার? বৌদির। তুমি এখন যাও, যাও। কিন্তু বৌদি। আমি দেখছি, তুমি যাও। কি কষ্ট। কথাটা সত্যি? সত্যি। বাচ্চা হবে। এত দূর, হ্যাঁ? এত দূর তুমি গেছো, হ্যাঁ? This is your fate, Shamun Sen. This is your story. তুমি বাচ্চা চাও না, কিন্তু তুমি সব প্রোটেকশন নিয়েছো। তোমার স্ত্রী, তোমার জন্য কি সাজিয়ে রেখেছে দেখো, হ্যাঁ? তোমার স্ত্রী না শয়তানি, হ্যাঁ? ওঠো, চলো। হ্যাঁ? কেন কেন তোমার অর্ডার মানতে হবে কেন? আমি কি তোমার দাসী বাদী? আমার অর্ডার মানতে হবে। এখানে থাকতে হলে না আমার কথা শুনে চলতে হবে। যাও, না হলে ওই পেটের বাচ্চার জন্য একটা বাপ খুঁজে নাও। তোর অসভ্য, একদম আমাকে ছুতে আসবে না তুমি। আসবে না, আসবে না। গলা টিপে আমি তোমাকে আর তোমার ওই বাচ্চাটাকে মারবো। এতে আমার কোনো পাপ হবে না, আমি একদম নির্মূল করে দেব। নোংরা পাজি মেয়ে কোথাকার। ছি! তোমাকে মারলে না আমার কোনো পাপ হবে না। আমার বাপ তোমাকে নির্মূল করতে হবে না, আমি নিজে পারবো। তুই জ্বালা কোনো পাপ শুকানো যায় না, সবকিছু শরীরে ফুটে ওঠে। ছেলেগুলো ওরা সব ভণ্ড, সব পুরুষ, তোমার তুলসী পাতা। আমি পারবো, আমি এটা দিয়ে পারবো, এটা দিয়ে শেষ করতে পারবো নিজেকে। গলায় দড়ি দেবে, do that। ওইসব ভরকি আমাকে দেখিও না। ঝুলে পড়ো। ওই তোমার এখন না ঝোলা ছাড়া কোনো উপায় নেই। তোমার লজ্জার হাত থেকে বাঁচতে গেলে ঝুলে পড়া ছাড়া কোনো উপায় নেই। চলো, তুমি ওই সিস্টেমটার উপরে ওঠো, দড়িটা দিয়ে ভালো করে বাঁধো, তারপর গলায় দিয়ে ঝুলে পড়ো। হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই। I will have no problem. আমাকে ভর্তি দিয়ে কোনো লাভ নেই। তোমার পেটে না ওই অরূপ রতনের বাচ্চা। I will have no problem to prove that. চলো, ঝুলে পড়ো। অরূপ রতন, আসুন আসুন, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছি। আপনি আছেন জানলে না আমি আসতাম না। আমি না থাকলেই তো তোমার আশা আনাগোনা এখানে। তা আপনি এখন কেমন আছেন দাদা? খুব শান্ত, একেবারে প্রশান্ত। যাক, বকখালি ব্যাপারটা যে আপনি বুঝতে পেরেছেন। তা বকুলদি কেমন আছে? বকুলদি
বকুল দিও খুব শান্ত, একেবারে প্রশান্ত। না সে তো ভালো, কদিন অফিস যাচ্ছে না তো, তাই একটু খবর নিতে এলুম। বিস্কিট That 69 ভালো সাজিয়ে বসেছেন তো দেখছি। ফাইন। মনটা আসলে খুব ভালো তো, তাই খাচ্ছি। ধরুন। না 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 দাদা, আমার না অল্পতেই বড্ড নেশা হয়ে যায়। হোক, খুব নেশা হোক আজকে। তুমি আমার স্ত্রী বকুলকে তো দিদি ডাকো, হ্যাঁ? মানে তুমি আমার শালা, তাই তো? আজ শালার ভগ্নিপতির খুব নেশা হোক। খাও খাও, চিয়ার্স। সালা বুক চলে গেল, কি খান দাদা। এক ঢোকেতে বুক জ্বালা, দুই ঢোকেতে কানে তালা, তিন ঢোকেতে কাঁচা খোলা, আর চার ঢোকেতে পালা রে শালা পালা। দাদা আপনি কিন্তু আমাদের অফিসে গিয়ে কেন গেছিলেন বলুন তো এইসব কথা বলতে? দেখুন না এখন বড় সাহেব থেকে বেয়ারা সবাই কিরম কানাকানি করছে, আর ওখানে আমি এখনই বা কি করে কাজ করি, আর বকুল দি বা কি করে কাজ করে? এই অনুব্রত, বকুল দিদি তোমার সঙ্গে এত মাখামাখিটা কিসের বলো তো? হ্যাঁ, এই জামাইবাবু গাধার মতন কথা বলবেন না তো। তুমি কি চাও আজকালকার আধুনিক মেয়ে সকালে চাকরি করতে যাবে, মাস গেলে রোজগার করে টাকা তোমার পকেটে এনে দেবে, তাকে খুঁজবে সেটা, আর ওদিকে সন্ধ্যে হলেই শাখা সিঁদুর পরে সতীর পুণ্যে পতির পুণ্য, বাবা গাছের রক্ষাবো তলারও কুড়বো, হেপি হিসাবে মা দেখছি। Cheers! একটু কোল্ড খাবে, থামস আপ, রম মারতে পারছি না। খাও খাও, না, জয় দাদা। খাও। না খুব ভালো, কোনো কোল্ড ড্রিঙ্কস লাগবে না। দেখি দেখি আমাকে আমাকে মাথা করার চেষ্টা করছি, মাথা কেমন ঘুরছে। ও বকুলদি দেখো না, আমার মাথাটা কেমন ঘুরছে। বকুলদি কোথায়? হ্যাঁ বকুলদি ঝুলছে। বকুলদি ঝুলছে? কোথায় ঝুলছে বকুলদি? বকুলদি গলায় দড়ি দিয়ে বাথরুমে ঝুলছে। সে কি? তুমি ওকে মেরে ঝুলিয়ে দিয়েছো? শয়তান, আমি তোমাকে পুলিশে দেবো। এই শোনো বাবু, শয়তান কে? হ্যাঁ, কে মেরেছে? কে মেরেছে বকুলকে? হ্যাঁ, পুলিশে আমি তোমাকে দেব। এ দাদা, আমি পুলিশে জানাবো। এ দাদা, বকুলদি বাথরুমে ঝুলছে। কি বলছেন? ওর পেটে কার বাচ্চা? না না দাদা, এসব কি তোমাকে বলছেন আমি আপনি? পুলিশে দেব, হ্যাঁ? ছাড়বো না। এ কি? ছাড়বো এ না। কি হলো? এ কি, কেন যে মরতে এদের বাড়ি এলো? আমার কথা শুনুন দাদা, দরজা বন্ধ করে চলে যাবেন না। এ কি আমি এখন কি করব? এ কি ওদিকে বকুলদির মার্ডার হয়েছে, এদিকে আমি একা ঘরে, এই অবস্থায় আমার কি হবে? আমি কি করব? কোথায় কি করি আমি বুঝতে পারছি না। এর মধ্যে যদি আবার পুলিশ আসে, তারপরেতে পুলিশ এসে আমাকে বলবে, আমার কথা বিশ্বাস করবে না, আমার চাকরি যাবে, ফাঁসি হবে, আমি জেল হবে। ও মা, আমার কি হবে? মা, তোমার কি হবে? আমার কথা কে বিশ্বাস করবে যে এই কিছু আমি জানি না? কেউ কারোর কথা বিশ্বাস করে না, অলোক, করে না। আমি যদি শ্যামলকে বলতাম, শ্যামল আমার বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে আমি কোনো পাপ করিনি, আর এই আমার গর্ভে যে আসছে সেও কোনো দোষ করেনি, ও কি তা মানতো? বুঝতো না। জানো তো, টাকার পিছনে দৌড়ে দৌড়ে না ওর মনটাই কিরকম নষ্ট হয়ে গেছে। ও
ও বুঝতে পারে না যে আমি সন্তান, সংসার, স্বামীর সুখ চাই, এই টাকা পয়সার সুখ আমি চাই না। দেখো দেখো, প্রতি রাত্রিবেলা ও আমাকে যে ট্যাবলেটগুলো খেতে দিয়েছে না বাচ্চা না হওয়ার জন্য, এই ট্যাবলেটগুলো আমি এই পেটপোটা ফুলদানিটার মধ্যে না লুকিয়ে রেখে দিয়েছি, একটাও খাইনি। এই দেখো